সুমাপুদের বাসায় আমাকে যখন ডেকে নিয়ে যাওয়া হলো তখন আমি ওখানে গিয়ে দেখলাম রাশেদ ভাইয়ের আম্মা, ওনার বড় বোন আর একজন মহিলা, উনি হচ্ছে ওনারা আছে। তো দেখে আমি সুমাপুকে বললাম যে এখানে কেন ডাকছো আমাকে, আবার ওনারা অপমান করবে এই জন্য। তো উনি বলতেছে একটু চুপ করো, ওনারা হচ্ছে কি বলে কথাটা শোনো। তো উনি হচ্ছে আমাকে খুব, এতদিন তো খুব রাগারাগি করছে, আমাকে হচ্ছে গালাগালি করছে, 100বার ফকিন্নি বলছে। এখন সে বলতেছে যে আমার ছেলেকে আমরা এত করে বিয়ের কথা বলতেছি, ও তো বিয়ে করতেছে না, তাতে তুমি ওকে বলো যে ও যাতে বিয়ে করে ফেলে, তোমার কথাটাও শুনবে। তো আমি বসে বসে জাস্ট শুনতেছি, কোনো কথা বলতেছি না। ওনার বোন আমাকে বুঝাইতেছে যে তোমাদের সাথে তো আমাদের কোনো রকমভাবেই মিল হয় না, কি ভাববে মানুষ, কি বলবে, এখন আবার তোমার মাও এসে বিয়ে করে ফেলছে, সমাজে কিভাবে হচ্ছে মুখ দেখাবে। তো তুমি ওকে বলো ওকে বিয়ে করে ফেলার জন্য, তুমি বললে ও না করবে না, আর ও বাড়িতে আসেন এরকমভাবে। মানে আমাকে বোঝাচ্ছে আমি যাতে তাকে বোঝাই যে সে অন্য কাউকে বিয়ে করুক, এরকম কিছু একটা আমার কাছে বলতে আসছে, মানে তার ছেলেকে সে আমার কাছে চাইতে আসছে, এরকম একটা ঘটনা। তো তখন আমি খুব চুপ করে আরও অনেক কিছু বলছে, শুনলাম। শোনার পরে তখন আমি বললাম যে আপনার ছেলেকে আপনি বলেন নাই যে বিয়ে করার কথা? বলে যে হ্যাঁ, আমার ছেলেকে যখনই বিয়ে করার কথা বলি ও তো বলে যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, যে বিয়ে করলে আমি বকুলকেই করবো, না হলে আমি বিয়ে করবো না, এরকম বলে। তো আমি বলি যে ঠিক আছে, যদি আপনার ছেলেকে আপনারা রাজি করাতে পারেন যে আপনার ছেলে বিয়ে করবে, তাহলে ফাইন, আপনি আপনার ছেলেকে বিয়ে করেন। আমি কোনো দিনও আপনার ছেলের সামনে আসবো না এইটা নিয়ে যে আমার সাথে প্রেম করছেন এখন বিয়ে অন্য কাউকে করতেছেন, এরকম কিছুই না। আর যদি আপনার ছেলেকে রাজি না করাতে পারেন, আমি আপনার ছেলেকে কখনো বলবো না যে আমি তোমাকে বিয়ে করবো না, তুমি অন্য কাউকে বিয়ে করো। কারণ সে যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, আমার সব কিছু শেষে গিয়ে আমি তাকেই বিয়ে করব। তো এটা বলে আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াই না, ওখান থেকে চলে আসি। তো ওর মা হচ্ছে খুব আমাকে ইনসিস্ট করতেছিল, একটা সময় আমার হাতে ধরে ফেলে যে মা তুমি আমার ছেলেটাকে বলো বিয়ে করাই দিতে। তো এতটাও তার ছিলাম না যে একেবারে তাকে বলবো বিয়ে করাই দিতে। জীবনে সব কিছুই মোটামুটি আমার কাছে কিছুই নেই বলেই চলে, শেষ সম্বলটুকু হচ্ছে আমি ওকে নিয়ে বেঁচে থাকবো সারা জীবনে, এটা আমি ভাবতেছি বা দেখতেছি আমার ভবিষ্যৎ, সেটাও আমি এখন দিয়ে দিব হচ্ছে তার মায়ের কথা শুনে। সে তো আর আমাকে ছাড়তে চাইছে না, সে যদি ইচ্ছে করে আমাকে ছেড়ে দেয় সেটাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি তাকে ছাড়বো না, এটা ছিল আমার চিন্তা ভাবনা। যাই হোক, ওই দিন চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে তার বোন আমাকে আর অনেকবার ফোন করছে, ফোন করে করে বলছে তুমি ওকে বুঝাও, বাড়িতে আসতে বলো। তো সে বাড়িতে আসে, তাকে বিয়ের কথা বলে, সে বলে বকুলকে বিয়ে করব, এরকমভাবেই চলতেছে। এর মাঝে আমার বোনের একটা মেয়ে হয়েছে, আমার বোনের হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে। তো আমার বোনকে আমার মা বলল যে একসাথে হচ্ছে, আমাদের বাসাটা তো 2 রুমের ফ্ল্যাট, আমি আর আমার ভাই দুইজনই থাকি 2 রুমের একটা ফ্ল্যাটে। তো বলতো যে তুমি ও বাড়িতে চলে যাও, চলে গিয়ে হচ্ছে ওদের সাথে থাকো, ঘর ভাড়া তোমার দিতে হবে না, তুমি জাস্ট টাকা পয়সা দিলে দিও, না দিলে না, বাট একসাথে থাকো 3